প্রশ্ন করতেন, ফজরের নামাজের পরে উচ্চস্বরে একসাথে পুরা আসরের 3 আয়াত পাঠ করা যাবে কিনা? এটা ইনফিরাদি আমল। ইনফিরাদি আমলের অর্থ প্রত্যেকে নিজস্বভাবে এটা করবে। এইভাবে করলে এটাকে ইজতিমাই আমল বানাই দেওয়া হবে, মানে সকলে মিলে করার যেটা ওটা বানাই দেওয়া হবে। ফরজ নামাজ সুন্নত পড়লাম, ইনফিরাদি পড়লাম, ফরজে পড়লাম তোমার কি পড়লাম ইজতিমাই। কোন আমল আছে ইনফিরাদি একা করা, কোন আছে ইজতিমাই সকলে মিলে। এটা হচ্ছে ইনফিরাদি আমল, একা করা। একা করার সাথে সম্মিলিত করা হয়, এর মধ্যে শরীয়তের বিধান পাওয়া যায় না, রাসূলের তরিকা পাওয়া যায় না, তখন ওই ইবাদতের সব থাকে না। কাজেই এটাকে বন্ধ করতে হবে, করে প্রত্যেকে নিজস্বভাবে পড়বে। শিক্ষা তার জন্য করতে পারে, 2-4 দিন শিক্ষা দিল, কিন্তু এটা স্থায়ীভাবে চালাই যাবে এর সুরত নেই, এটা জায়েজ হবে। ঈদে মিলাদুন্নবী পালন করাটা ইসলাম সম্মত কিনা, এর সম্পর্কে কোন জোরালো যুক্তি আছে কিনা? ঈদে মিলাদুন্নবী পালন করা কি আমাদের জন্য অপরিহার্য? আমরা তো না নাজায়েজ বলি, ঈদে মিলাদুন্নবী পালন করা নাজায়েজ, গুনাহ, রাসূলের নামে একটা ধোঁকাবাজি। সারা বছর একটা সুন্নতের মধ্যেও নেই, আর ওই দিন মিছিল বের করে দিলে এটা আর এক বেদাত। যদি ঈদে মিলাদুন্নবীর কোন অংশ শরিয়াতে জায়েজ নেই, ওদের পক্ষে দলিল থাকবে করতে। যারা এই বেদাত কাজ করে তাদের কাছে দলিল নিয়ে আসে, সেখানে কোনো দলিল দিতে পারবে, তাহলে বলবা ইসলাম। এই ব্যাপারে এখানে কিতাব পাওয়া যায়। আমার সম্পাদনা করা একটা কিতাব আছে, মিলাদ কিয়াম ও ঈদে মিলাদুন্নবী। যারা বিস্তারিত জানতে চান ইমাম সাহেব থেকে কিতাবটা সংগ্রহ করবেন, বলে বুঝে আসবে যে ইসলামের নামে কখনো ধোঁকাবাজি, ইসলামের কোনো কাজ নাই, গুনাহ কাজ। নূরজাহান ও শাবনূর এর অর্থ কি? নূরজাহান মানে তো জগতের আলো, নূর মানে আলো, জাহান মানে জগৎ, আর শাবনূর মানে রাত্রের আলো। জগতের আলো আর রাত্রের আলো, হারিকেন। শাবনূর মানে হারিকেন। হালাল জীবের আন্ডা ভিতরের ভাগ খারাপ হলে এবং উহা ভেঙে কাপড়ে বা শরীরে লাগলে পাক করতে হবে কিনা? হ্যাঁ, যদি জীবের ভিতরটা পচে যায় থাকে তাহলে নাপাক ধরা হবে, কাপড়ে লাগলে পরিষ্কার করতে হবে, পাক করতে হবে। নামাজে নামাজ পড়ার সময় যদি কারো হাওয়া বের হয়, উজু চলে যায়, কি করে? হাদিসটা আছে সে নাক ধরে পিছনে চলে যাবে, নাক ধরে। আর লোকদেরকে বলা হয়েছে নাক ধরা কোন লোক দেখলে তোমরা তাকে যাইতে দাও, পিছনে যাইতে দাও, সে পিছনে চলে যাবে। যে উজু করে আবার শরীর হবে, যতদূর পাওয়া যায় তাই তো লাভ, আর দেন বয়ে থাকে জামাতের নামাজটা পাইল না। আর যদি জামাতের সাথে নামাজ পড়ে দিয়ে নাও দিতে ইমান চলে যাবে।
বিনা উজুতে নামাজ পড়লে ইমান চলে যায়, যে বয়ে থাকে তো নামাজ চলে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা ভালো, চলে যাও, আপনার দায়িত্ব নাম ধরে যাওয়া, আর প্রত্যেক কাতারের লোকদের দায়িত্ব আপনাকে তারা হেলে আপনাকে রাস্তা করে দেয়। শুধু করে যখন পাওয়া যায় আল্লাহর আগে যে শরীর হইতে পারল সেও জামাতের সব পেয়ে গেল। আল্লাহর আগে যে শরীর হয়ে গেল সে জামাতের সব পেয়ে গেল। কত গনিমত! লজ্জা কি করে ওই নিয়ত ছেড়ে দেয়, কিন্তু উদ্বোধ করে ঠিকই নিয়ত নাই, শরীয়তে তো নেই। যাই হোক নামাজের নিয়ত না থাকলে কাফের হবে না, তো সুন্নত হলো না, কাফের হলো না, সঠিক কাজ হলো না, নাজায়েজ হলো না, সহি হলো না। হ্যাঁ, জানা তো খরচ, সকলে জানতে হবে। আরো বলছেন কেন জানার জন্য বয়ান করে, এটাও জানার বিষয়, বর্ষা হয় এটাও জানার বিষয়। বসতেছেন এর দ্বারা ইনশাআল্লাহ ফলতে আইন পরিমাণে এলেন আপনাদের হাতে এলেন। জিজ্ঞাসা করবেন শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া হয়েছে, কিন্তু এই অবস্থায় ইমাম সাহেব সালাম ফিরে আছে। আমার এখনো দোয়া মাসুরা বাকি, কি করব? করণীয় এই যে দোয়া মাসুরা বাদ দিয়ে আপনি ইমামের সাথে সালাম ফেরাবেন। দোয়া মাসুরা পড়া সুন্নত, আর ইমামের অনুকরণ করা ওয়াজিব। সুন্নত আর ওয়াজিবটাও টক্কর লেগে যায়, কোনটাকে প্রাধান্য দিতে হয়? ওয়াজিবকে। তাহলে আপনি এখন সুন্নত করে দেন, যে ওয়াজিবে চলে আসে সালাম ফেরাই দেন। কিন্তু প্রথম বৈঠকে আপনার এখনো আত্মায় তো শেষ হয় নাই, আব্দুহু রসুল কি হয় নাই, শেষ হয় নাই। ইমাম উঠতে আরম্ভ করবে, এখন কি করবে? যেহেতু ওই আত্মায় তো করা ওয়াজিব, ইমামকে ফলো করা ওয়াজিব, তখন আপনারা বাদ দিয়ে উঠতে পারবেন না। কি করতে হবে? আত্মায় তো শেষ করে তারপরে উঠবেন। পয়লা বৈঠকে এক ধরনের মশলা, আর শেষ বৈঠকে আর এক। এক লোক ঘুমের মধ্যে উচ্চস্বরে কথা বলে, মানুষজন ভয় পেয়ে যায়। কোন তকদির আছে, তকদির তো আছে, তো তকদিরের একটা ভিন্ন সাবজেক্ট, যারা এগুলো করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। ধানমন্ডি ইসলাম মসজিদের যিনি ইমাম, আমার সাথে যোগাযোগ করতে পারে। এদিকে তো আসলে আমার জানা নেই, এই জন্য আলাদা লোক আছে, আলাদা সাবজেক্ট এটা, তো তকদির তো আছেই। স্বপ্ন উল্লেখ, স্বপ্ন হলো আলাদাভাবে দেখা করবে। তাহাজ্জুদ, ইশরাক, জাওয়াল, জাওয়াল বুঝুন তো আপনারা, তাহাজ্জুদ তো শেষ রাত্রে করতে হয়, এই রাত্রেও পারা যায়, এটা নাকি উঠতে পারে না। শরীয়তের মধ্যে হল ঈশার পরে যত তাড়াতাড়ি পারা যায় শুয়ে যাও, যাতে শেষ রাত্রে তাহাজ্জুদ করা সম্ভব হয়। কিন্তু দুশ্মনরা এটা দায়িত্ব বাড়াই দিতে আমাদের, টেলিভিশন দেখার দায়িত্ব, এটার কারণে সব তাহাজ্জুদ থেকে মাহরুম।
এই বাক্স বুঝাই শোনায় ছড়াই দিতে হবে, জাহান নামের বাক্স। কেউ কি সবার বাক্স সব শেষ করে দেবে। তো শেষ রাত্রে তাহাজ্জুদ করতে হয়, আর এই রাত্রে ঈশার সুন্নতের পরে বেতের আগেও পড়া যায়, এটাও তাহাজ্জুদ। আওয়াবিন মাগরিবের সুন্নতের পরে কমপক্ষে 6 রাকাত, আর ভালো হয় না কমপক্ষে 4 রাকাত, আর 6 রাকাত পড়লে ভালো, এখানে বলা হয় আওয়াবিন। আর বেলা ঢেলে যাওয়ার সাথে সাথে জোহরের টাইম যেই শুরু হলো ওই সময় 4 রাকাত নফল পড়া, একে বলা হয় জাওয়াল। ওই সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, দুনিয়া মাঝে যে কোনো ইবাদত করে আল্লাহ তাআলা কবুল করে দেন, এটাকে বলে জাওয়াল। আর আস্তে আস্তে সালাতুত তাসবিহ, 4 রাকাত নামাজ পড়তে হয়, 2 সালামে বা 1 সালামে। প্রত্যেক রাকাতে 75 বার কালেমা ইসলাম পড়তে হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এটা আপনারা চেষ্টা করবেন। আজকাল জোর পাটা শুরু হয়, দিনে না আরো পরে। আজকে হল ফেব্রুয়ারির 31 তারিখ, মার্চের 31 তারিখ। এই তারিখে উনি কিন্তু আমাদের ব্যস্ত তো রাতটাই ঠিক আছে। আমার ধারণা ছিল যে খাওয়া খাওয়াটা 3, তাহলে আপনারা এর 5 মিনিট আগে নামাজ পড়া যাবে, তাহলে হয় কত? 11টা 58 পরে নামাজ পড়া যাবে। আপনারা যদি 11:30 দিকে আসতে পারেন তাহলে আপনারা দ্বীপ হওয়ার আগেই সালাতুত তাসবিহ নামাজ পড়ে ফেলতে পারবেন। তারপরে আযান হবে, বয়ান হবে। আমার যিনি পীর হযরত মাওলানা সৈয়দ আবরারুল হক সাহেব মুজাদ্দিদুদ দ্বীন, ওনার এখানে এই সিস্টেম, সব লোক আগে আগে চলে আসে জুমার দিন সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তারপরে যায় অন্য আমল হয়। তো পড়তে 20-22 মিনিট, উঠতে 25 মিনিট লাগতে পারে। 11:30 পৌঁছে গেলে তারা পড়তে পারে। ভোট তো দিলাম, জীবনের সবগুলা লাভ হয়ে যায়। প্রতি ব্যক্তিকে মুসলিম দলভুক্ত থাকতে হবে। দলভুক্ত ছাড়া সে যদি মারা যায় তাহলে সে সন্দেহভাজন হবে। মুসলিম দলভুক্ত হওয়ার কি অর্থ? আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, বিশ্বাস, এই বিশ্বাসকে যেই গ্রহণ করবে সে দলভুক্ত হয়ে গেছে। আর যে এখানে সামান্য বেষ্টন করে দিবে, সামান্য, সে মুসলমান দল থেকে বের হয়ে গেল, যদিও সে এই কাতারের মাঝখানে বলছে। বাহ্যিকভাবে কাতারে বসার নাম দলভুক্ত না, সূক্ষ্ম পায়। এগুলো জানতে হলে আমার লেখা কিতাবুল ঈমান থেকে দেখে। ওখানে যে বিশ্বাস রাখতে বলা হয়েছে কোরআন হাদিসের দৃষ্টিতে, এই বিশ্বাস যেই রাখলো, যদিও সে আলাদা এক জায়গায় থাকে, তার আশেপাশে হিন্দু ছাড়া কোনো মুসলমানও নেই, আলাদা একটা থাকে, তবু সে মুসলমানরা দলভুক্ত। আর যে ওই বিশ্বাসের মধ্যে কোনো পরিবর্তন করবে সে দলভুক্ত না, যদিও সে মুসলমানদের দলের মাঝখানে থাকে।
তবু সে পরিষ্কার। এই জন্য যত কাদিয়ানি মতবাদ আছে, রেজবি, তারা যত্নে দুরুসি করে, এটা হল রেজবি মতবাদ। মওদুদি মতবাদ আছে, আহলে হাদিস মতবাদ আছে, এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাত সহি আকীদা বিশ্বাস ওর থেকে বহিষ্কার। তারা দলমুক্ত নেই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। ওরা নিজেরা তো জামাত ছেড়ে দিচ্ছে, নতুন আকীদা বিশ্বাস করে। ওরা আকীদা বিশ্বাস নবীদের ভুল ধরে, সাহাবীদের সমালোচনা করে। আর উসমান গনির বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে। আল্লাহ রসুল 2টা মেয়ে তার সাথে বিয়ে দিলেন, দ্বিতীয়টা মারা যাওয়ার পর বললেন যে উসমান আর কোন মেয়ে তাহলে তোমার সাথে বিয়ে দিতে। এর বিরুদ্ধে অভিযোগ, রসুল যার ঘরে এত খুশি, এদের তার কোনো অভিযোগ। এদের সম্পর্কে তারা বিস্তারিত জানতে চান, ফতোয়া রহমানিয়াতে লেখা এদের ত্রুটি কোথায়। ওই অংশটা আল্লাহর এক বান্দা ভিন্ন করে কিতাব পারেন, কাজে তার ফতোয়ায় রহমানিয়া কেনার পয়সা নেই, কারণ ওই অংশটা আলাদা সবটাই রেখে নিলেন। সেটার নাম দিতে কোরআন হাদিসের আলোকে মওদুদি মতবাদ। কোরআন হাদিসের আলোকে মওদুদি মতবাদ। লেখক আমার নাম, আপাতত নেই, হয়তো সামনের জমা এসে যাবে, পড়লে বুঝবেন তো কত ডেঞ্জারেস। আহলে সুন্নাত ওয়াল জামাত 1400 বছর যারা হক্কানি জামাত ছিল, এই নতুন আকীদা পোষণ করার দরুন এখান থেকে বের হয়ে গেছে। যখন আকীদা না করবে, তওবা না করবে, তো মুসলমানদের দলভুক্ত হয়েছে পারবে না। এটাকে বলা হয় বিদআতি, এটাকে বলা হবে গুমরাহ। দাদা হাদিসের তালিম করো, হাদিসের তালিম করো, হাদিসের তালিম করার অধিকার আছে, হাদিস বুঝো, হাদিসের তালিম করবো, ওটাও বইটা আছে। এই চিন্তাধারায় যে বিশ্বাস করবে তার ভিতরে নামাজ মাকরুহ তাহরিম আছে। এই চিন্তাধারায় যে বিশ্বাস করবে, মওদুদি চিন্তাধারা, তাকে মুয়াজ্জিন রাখাও না যায়, আযান দেওয়াও মাকরুহ তাহরিম, ওই বইতে লেখা আছে। বিচার বুদ্ধি দিয়ে সঠিক দল বেছে নিতে হবে, শুধু বিচার বুদ্ধি দিয়ে বাঁচা যাবে না। ওলামা একরামকে জিজ্ঞাসা করতে হবে, যাদের কাছে এলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কেউ যদি গাড়িতে থাকার দরুন জুমার নামাজ পড়তে না পারে, তাহলে সে একামত দিয়ে জুমা পড়তে পারবে কিনা? জুমা পড়তে গেলে খালি একজন তো হয় না, ইমাম বাদের 3 জন লাগে। ইমাম বাদের 3 জন লোক হলে তারা জুমা করতে পারে। কিন্তু বাস থামায় কোন একটা মাঠে তারা কি করতে পারে? জুমা পড়তে আশেপাশে বস্তি থাকতে হবে, গ্রাম থাকতে হবে। নদীর মধ্যে জমা পড়লে হয় না, যেখানে কোনো বস্তি নেই, হ্যাঁ সেখানে জমা চাষ করা যায়। এটা বস্তি থাকতে হবে, সেখানে তারা মুস্তাফিররা কমপক্ষে 4 জন যদি হয় তো জমা করতে পারবে, কম হলেই পারবে। উৎপাদ হওয়া তো জমা হবে না। কিছু লোক মতবিরোধ করতেছে, একটু করতেছে তাবলীগ আগে আত্মশুদ্ধি পরে, আর কিছু লোক করতেছে না আত্মশুদ্ধি প্রধান আগে দাওয়াতের কাজ পরে।
এই বহাসটা আসলে বেকার। শরীয়তের দুটাই জরুরি কাজ, আত্মশুদ্ধিও করাইতে হবে এবং অন্যের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে। আত্মশুদ্ধিটা হল নিজেকে প্রস্তুত করার একটা কাজ। নিজের ইমান ঠিক করতে হবে, কোরআন ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, রিজিক হালাল রাখতে হবে, বান্দার হক আদায় করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। নিজেকে গড়ার কাজের মধ্যে একটা কাজ কি? আত্মশুদ্ধি। শরীয়তে তো নিজেকে গড়ার কাজও দিচ্ছে আর অন্যকে দাওয়াত দেওয়ার কাজও দিচ্ছে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আর যুগের মধ্যে কোনো সংঘর্ষ নেই। তবলিগের কাজ হয় তবলিগ করবেন, আত্মশুদ্ধির জন্য কোন সাহেবের সাথে উঠা বসা রাখবেন, তার কারণে চিঠিপত্র লিখবেন, সংঘর্ষ কি? যখন ডাকতে হয় তখন তো যাওয়া জরুরি না, অন্য সময় যান তার বাইরে দিয়ে বসেন, চিঠিপত্র লেখেন, যে ওটাও জরুরি। কিছু লোক বলা যে না তবলিগ করলে আবার লাগবে না, তারা ভুলের মতো। আপনার তবলিগ কবুলই হবে। আত্মশুদ্ধি যদি না করান, ইখলাস হাসিল না করেন, তা আপনাদের জীবন চিল্লা কোনো কাজে আসবে আছে না। বাজারে তবলিগ মধ্যে আছে তো, বুজুর্গদের সোহবতের কথা জেনে লেখা, কোনোটা করুন। আত্মশুদ্ধি করাইতে হবে, দাওয়াতের কাজও করতে হবে একই সাথে। সংঘর্ষ নেই তো, কোন সংঘর্ষ নেই। যখন আমরা ছাত্র দাওয়াতের কাজ করে তখন দাওয়াতের কাজ করে, আর যখন এই শায়েখের দরবারে বয়ান হয় তখন তার বাইরে বসেন, আত্মশুদ্ধির বাইরে বসেন, সংঘর্ষ। হ্যাঁ, আর এমন কোনো মসলা নেই যে আত্মশুদ্ধি হওয়ার আগ পর্যন্ত দাওয়াত দেওয়া যাবে না, এমনও মসলা নেই। আর তবে আত্মশুদ্ধি হলে তার দাওয়াতে যে তাসির হবে, আত্মশুদ্ধির আগে সেই পরিমাণ তাসির হবে। দাওয়াত চাই, একটা লোক দাঁড়িয়ে নেই, আর একটা লোক দাঁড়িয়ে রাখার কথা বলতে পারবে না, পারবে কিনা? দাঁড়িয়ে রাখা তার দায়িত্ব, ওয়াজিব। আবার অন্য লোকের দাঁড়িয়ে দাওয়াত দেওয়া আর একটা ওয়াজিব, তার নিজের মুখে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আর অন্য যাদের দাঁড়িয়ে দেয় তাদেরকে দাওয়াত দেওয়া আর একটা ওয়াজিব। একটা ওয়াজিবকে ছেড়ে দিতে বলে ওই ওয়াজিবটাও ছেড়ে দিবে, ওটা বউ কেমনি করে? তার নিজের দাঁড়িয়ে নেই, তো রেখে লো, মানা করছে কে দাঁড়িয়ে রাখতে? কথা বদল দেয়, আমি ওয়াজিবটা করি কেমনে? তো রাখো, রাখতে মানা করছে, নাই রাখো, ওই ওয়াজিব বাদ যাবে না, ওটা করতে হতো। যদি না রাখো তার এই অর্থ না, ওই ওয়াজিবটাও বাদ হয়ে গেল, ওটা করতো। একটা লোক ওজনের কারণে রোজা রাখতে পারে, ওজন তো তারাই পড়বে না, তারাই পড়বে না। ভিন্ন ভিন্ন কাজ, নিজে দাঁড়িয়ে রাখা একটা কাজ, অন্যকে দাঁড়িয়ে দাওয়াত দেওয়া আর একটা কাজ। মৃত্যু ব্যক্তির নামাজের কাফারা আদায়ের পদ্ধতি কি? ঘুষ জ্ঞান ঠিক থাকা অবস্থায় যে নামাজগুলো কাজা হয়ে গেল, ওটা কাফারা দিতে হয়। আর যখন ঘুষ জ্ঞান ঠিক ছিল না, এই মানুষ টেনে একটু পরে ছিল না, কিন্তু সঠিক কথা বলে, কিন্তু উল্টা সিধা বলে, তার ঘুষ জ্ঞান ঠিক নেই, তখন তার উপরে নামাজ ফরজ থাকে না। আর যখন ব্রেন পুরা ঠিক, তখন নামাজ ফরজ থাকে। ওই অবস্থায় যদি নামাজ কাজা হয়ে যায় আর সে ওসিয়াত করে যায়, আমার নামাজের ফিদিয়া দিয়ে দিও, মালও রেখে গেছে, ওসিয়াত রক্ষা করা জরুরি। আর ওসিয়াত না করে যায় বা ওসিয়াত করে গেছে, মাল রেখে যায়নি, তখন আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত পালন করা জরুরি না। তবে তাদের ইমানই দায়িত্ব ওই লোকটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তার নামাজে ফিদিয়া দেওয়া। কেমনে ফিদিয়া দিবেন? একদিনে বিতির সহ কয়েকশ ধরবেন, প্রতিদিন কয়েকশ ধরবেন, বিতির সহ কয়েকশ ধরবেন। আর এক অক্টের ফিদিয়া হল পরি 200 আটা বা তার বাজার মূল্য।
পনি 2 আটা বা তার কাজা থাকে। আবার রোজা যদি কাজা থাকে একটা রোজার ফিদিয়া এই এক অক্ট নামাজের না ফিদিয়া একটা রোজার সেই ফিদিয়া। একদিনে নামাজ আসবে 6টা সপ্তাহে পেতে না নাকি 6টা রোজাতে আসবে 6টা রোজা সমান একদিনের নামাজ 6টা সপ্তাহে পেতে দিতে হবে। কাকে দিবেন? যে যাকাত খাওয়ার উপযুক্ত। স্ত্রীগণ দিনের কোন কাজে অলসতা করলে তার উপরে কঠোর কঠোরতা করা যাবে। নসিহত করতে হবে, তার উপরে অসন্তুষ্ট দেখানোর জন্য তার থেকে পৃথক তুলতে হবে, এগুলো তাপ সৃষ্টি করতে হবে, বুঝাইতে হবে যে আমি তোমার নারাজ, তুমি কেন ঠিক মতো তেলাওয়াত করো না, এগুলো বুঝাইতে হবে। সর্বশেষ হালকা প্রভাব করা পর্যন্ত অনুমতি আছে, হালকা, সেটা না করতে পারলে ভালো হয়। এইভাবে তাদেরকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখতে হবে আমাদের দায়িত্ব। মহিলারা কি ডাক্তার হতে পারবে? বর্তমান যে পরিস্থিতি তাতে তো কঠিন। ডাক্তার হতে গেলে ছেলেদের সাথে মিশিয়ে হইতে হবে, পর্দার কোনো বালাই নেই সেটা। পর্দা রক্ষা করে বর্তমানে কোনো মেয়ে ডাক্তার হওয়ার কোনো সুরত নেই। আর হারাম কাজ করে ডাক্তার হইবেন, হয়ে মেয়েদের সেবা করবেন, এমন দায়িত্ব আল্লাহ তাআলা মেয়েদেরকে দেন নাই। বরং মেয়েদের জন্য চিকিৎসার প্রয়োজনে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া জায়েজ করে দিচ্ছে না। আর যে মুসলমানরা উদ্যোগ নেয় তাহলে হয়তো ব্যবস্থা করতে পারে। মহিলা ডাক্তার, সব ডাক্তার যারা শিখাইব সব মহিলা, তাদের কাছে মহিলারা শিখলো, তাহলে হইতে পারে। কিন্তু এরকম তো কোনো মেডিকেল কলেজ নেই, সব শিক্ষা মহিলা। আর তাছাড়া মহিলারা অতটা পারদর্শী হয়, অপারেশন করতে পারে। কোনো মহিলা ডাক্তার পাইবেন না অপারেশন করতে পারে, হয়তো হাজারে একজন পাইতে পারেন। বলতে জন্মগতভাবে তারা দুর্বল, অস্ত্রপাতি দেখলে ওদের হাত কেটে দেয়, হাত জন কাছে হাতও পাবে, এদের সম্ভব কম দেখে ভয় পেয়ে। এদের পারদর্শিতা অর্জন করা তাদের জন্য কঠিন। এই জিনিসটা মোটামুটি কঠিন। سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم زدنا ولا تنقصنا، اللهم أعطنا ولا تحرمنا، اللهم انصرنا ولا تنصر علينا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من
بك من العجز والكسل ونعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم إنا نعوذ بك من امرأة تشيبني قبل المشيب ومن أولاد يكون علينا وبالا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.